আইসিসির কাছে দাবি জানানোর পরও বাংলাদেশ অবশেষে হাইব্রিড মডেলে এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারছে না এবং এতদিন বিভিন্নভাবে গুঞ্জন শুরু হলেও এটার পরিপূর্ণভাবে সিদ্ধান্ত এসে গিয়েছে এবং এখন আর নতুন করে বাংলাদেশ নিয়ে কোনো সিদ্ধান্ত আর হবে না। বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি করবে না সেটা যেমন বাংলাদেশের বিষয়, ঠিক তেমনইভাবে বাংলাদেশ যদি অংশগ্রহণ না করে তাহলে বাংলাদেশের বিকল্প অন্য আরেকটি দল অর্থাৎ র্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকেও এই বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে বলে আইসিসির পক্ষ থেকে ফাইনালি জানিয়ে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে বাংলাদেশকে সময়ও বেঁধে দেওয়া হয়েছে আগামী 24 ঘন্টা অর্থাৎ আজকে রাত 12টার ভিতরে বাংলাদেশকে এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে হবে আইসিসিকে। তবে এখানে সবথেকে বড় বিষয় যেটা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আইসিসি নিজেও জানে যে ভারতের মাটিতে এই মুহূর্তে বাংলাদেশের খেলাটা কোনোভাবেই নিরাপদ নয়। যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ভারত, সেখানে গোটা টিমের নিরাপত্তা কিভাবে দিবে। তবে এই বিষয়েও আইসিসি ক্লিয়ারলি তাদের কনসেপ্টটা কি সেটা জানিয়ে দিয়েছে। তারা উল্লেখ করেছে মুস্তাফিজের বিষয়টা একটা বিচ্ছিন্ন ঘটনা এবং সেটা ছিল একটা লিগের সম্পর্কিত, অর্থাৎ আইপিএলকে তারা জাস্ট একটা লিগের ভিতরেই সীমাবদ্ধ রেখেছে। তারা উল্লেখ করেছে যে আইপিএলটা যেহেতু ভারতের সরকার নিয়ন্ত্রণ করে না, এটা বিসিসিআইয়েরও নিয়ন্ত্রণে না, এটা আইপিএল কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে, তাই সেখানে একজন ক্রিকেটারের বা একজন খেলোয়াড়ের যদি নিরাপত্তার সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কেবল বিসিসিআই বা ভারত সরকার বাধ্য হয়ে তাকে বয়কট করেছে। কিন্তু যখন বাংলাদেশের এই খেলাটা একটা বিশ্ব সংস্থার আন্ডারে হবে তখন কিন্তু এখানে শুধু বিসিসিআই ভারতীয় কর্তৃপক্ষ নয়, এখানে ইন্টারন্যাশনালি বিভিন্ন নিরাপত্তা জনিত যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু রিকভার করার দায়িত্ব আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের থাকবে। তাই এই জায়গায় বাংলাদেশের নিরাপত্তার দায়িত্ব যেহেতু আইসিসি গ্রহণ করছে, তাই এক্ষেত্রে মানে মুস্তাফিজ ইস্যুটাকে তুলে ধরে বাংলাদেশ যদি এই বিশ্বকাপ বয়কট করে ভারতের মাটিতে তাহলে সেখানে আইসিসির কিছু করার থাকবে না। এবং ফাইনালি তারা এটাই ডিসিশন নিয়েছে যে এখানে আইসিসি বলতে যেটা বোঝানো হয়, অনেকে মনে করে যে ভারতীয় ক্রিকেট কাউন্সিল, কিন্তু না, আইসিসির পূর্ণ সদস্য দেশ আছে 16টি, সেখানে 15টি সদস্য দেশ ভোটাভুটিতে অংশগ্রহণ করে, তার ভিতরে একটি মাত্র দেশ বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে, অর্থাৎ বাংলাদেশ নিজের ভোট সহ তারা ভোট পেয়েছে মাত্র 2টি, আর 13টি ভোট বাংলাদেশের বিপক্ষে গিয়েছে। এর অর্থ হচ্ছে আইসিসির অন্য সহযোগী যে দেশগুলো রয়েছে তারা সকলেই মনে করে যে ভারতের মাটিতে আমরা যেহেতু নিরাপদ, বাংলাদেশও নিরাপদ, বরং বাংলাদেশ মিথ্যা অজুহাত দেখিয়ে তারা বাংলাদেশ গ্রুপ চেঞ্জ করতে চাচ্ছে এবং বাংলাদেশ ভারতের মাটিতে খেলবে না, শ্রীলঙ্কার মাটিতে খেলবে, এটা জাস্ট তাদের একটা তামাশা ছাড়া কিছু নয়। আইসিসি মনে করে বাংলাদেশ আইসিসির সাথে তামাশা করছে। আইসিসি বাংলাদেশকে আশ্বস্ত করেছে যে স্বতন্ত্র নিরাপত্তা মূল্যায়ন করা হবে এবং ভেন্যুভিত্তিক ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা রয়েছে আইসিসির, এবং আয়োজক কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক নিশ্চয়তা নিয়ে তারা সার্বিকভাবে তথ্য প্রদান করছে যে বাংলাদেশ গুরুত্ব সহকারে অর্থাৎ একেবারে ফার্স্ট সিকিউরিটি বাংলাদেশকে প্রদান করা হবে। এখানে বাংলাদেশের সমর্থক, বাংলাদেশি দর্শক, বাংলাদেশি টিমের সাথে যারা থাকবে, সাংবাদিক যারা থাকবে, তাদের কোনো অসুবিধা হবে না, এমনকি সকলেই সঠিকভাবে নিরাপত্তা পাবে। আইসিসি মনে করছে যে বাংলাদেশ পলিটিক্সের মাধ্যমে আসলে ভারতকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার জন্যই তারা এই ডিসিশন নিচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে ভারতের নিরাপত্তাজনিত যে সমস্যা সেটা যে 20টা দেশ এবার বিশ্বকাপে অংশ নিচ্ছে তাদের সকলের কোনো সমস্যা নেই একমাত্র বাংলাদেশ ছাড়া। তো প্রিয় দর্শক, আসলে আইসিসিও যে বিক্রি হয় এটা কিন্তু এতদিন কেউ জানেনি, কেউ জানার চেষ্টাও করেনি। এবার বাংলাদেশের সম্পর্কিত এই বিষয়টি সামনে আসার কারণে সকলেই বুঝতে পারছে যে হ্যাঁ, আইসিসি বিক্রয় হয় এবং আইসিসি ভারতের কাছেই তারা বিক্রয় হয়ে গিয়েছে। ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হিসেবে আইসিসি যেভাবে নিজের সম্মান তারা নিজেরা নষ্ট করলো, এখানে কিন্তু আর কিছু করার নেই। বাংলাদেশের সব সময়ের জন্য বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত যে সমস্ত রাষ্ট্রগুলো আমরা ধরি, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, এমনকি আপনার সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, এই রাষ্ট্রগুলো কিন্তু বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি, তারা সকলেই ভারতের পক্ষেই ভোট দিয়েছে। অর্থাৎ ভারত যেখানে মোটা অঙ্কের টাকার মাধ্যমে এই ক্রিকেট বোর্ডগুলোকে কিনে নিয়েছে এবং তাদেরকে ভারতের পক্ষে ভোট দিতে বাধ্য করেছে, এটা এক প্রকার নিশ্চিত। আমরা এগুলো পলিটিক্সে দেখি, আর সেই পলিটিক্স এবার ক্রিকেটেও প্রবেশ করেছে। অর্থাৎ ক্রিকেটীয় যে পলিটিক্স, এখানে বাংলাদেশ চরমভাবে মার খেলো, বাংলাদেশ চরমভাবে পরাজিত হয়ে গেল।